হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বলবো আমি ম্যাচ থেকে বাসায় আসলে কি কি করি। সবার প্রথমে আলহামদুলিল্লাহ আমার দিনের শুরু হয় 2 রাকাত নামাজের মাধ্যমে, এবং তারপর আমি আজকে চলে গিয়েছিলাম বেলকনিতে একটা ফ্রেশ মুক্ত গ্রামের এয়ার নেওয়ার পর। তো এয়ার নেওয়ার পর আমি সকালে খেয়েছিলাম 1 গ্লাস চিয়া সিড ভেজানো পানি, যেটা অনেক বেশি হেলদি। তো হঠাৎ সকাল প্রচুর বৃষ্টি শুরু হয়, এ কারণে আমি বৃষ্টি বিলাস করছিলাম আর চারপাশে তাকাচ্ছিলাম যে বৃষ্টি কবে কমবে। তো হঠাৎ আমার মনে পড়লো আমার চাউমিন খেতে ইচ্ছে করছে। তো আমি রান্নাঘরে গিয়ে চিকেন চাউমিন বানালাম, এবং তোমরা দেখতেই পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। বৃষ্টি কমার পর আমি 1 কাপ চা নিয়ে চলে গেছিলাম ছাদে, কারণ এ সময়টা পরিবেশটা থাকে অন্যরকম সুন্দর। এরপর কিছু অফিসিয়াল কাজের জন্য আমাকে যেতে হয়েছিল আমার মায়ের স্কুলে। তো বরাবরই আমি অনেকদিন পর এখানে গিয়েছিলাম, তাই ঘুরে দেখছিলাম, এবং বাসায় আসার পর আমি কিছু পড়াশোনা করেছিলাম যেগুলো আমার খুবই প্রয়োজন ভার্সিটির জন্য। তো এরপর আমি দুপুরে লাঞ্চে খেয়েছিলাম মুরগি মাংস, মাছ এবং সালাদ। দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছে রান্নাগুলো, যেটা কখনোই আমরা হোস্টেলে পাই না। এবং শুয়ে শুয়ে আমি দুপুরে খাচ্ছিলাম কুলফি। এবার একটু রেস্ট নেওয়ার পর আমার মাথায় আসলো আমি বিকেলে আজকে চিকেন ফ্রাই বানাবো। তাই আমি এখানে চিকেন ফ্রাই করছিলাম, এবং দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি ও লাল করে আমি চিকেন ফ্রাই বানিয়ে খাচ্ছি। বাসায় এসেছি বস, না খেলে কি হয় নাকি? ও, এর সাথে অবশ্যই ছিল সাবেনা। এরপর বিকেলবেলা আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে আমি আমার ছোট ভাইয়ের সাথে চলে গিয়েছিলাম আমাদের স্বপ্নে। তো স্বপ্ন থেকে আমি কিছু কেনাকাটা করলাম যেগুলো আমার আগামীকাল মেসে ফেরার জন্য খুবই প্রয়োজন হবে। এরপর সেখান থেকে এসে সন্ধ্যার আগে আগে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস বসছিল, তাই আমি জানালার পাশে বসে উপন্যাস এবং 1 কাপ লাল চা নিয়ে বসে পড়লাম কিছু পড়াশোনা করার জন্য। এরপর রাতের বেলা আমি খেয়েছিলাম মাছের মাথা, মাছের ডিম এবং শাক ভাজি দিয়ে খুব মজা করে ভাত। আমার মায়ের রান্না অনেক মজা। এরপর রাতে খুবই আনফর্চুনেটলি কারেন্ট চলে যাওয়ার জন্য আমি বাইরে বসে বাতাস খাচ্ছিলাম, এবং রাতের শেষে আমার মা আমাকে কিছু ফলমূল দিল যেগুলো আমি শেষে খাচ্ছিলাম। তো কেমন লাগলো আমার আজকে সারাদিনের ব্লগ অবশ্যই জানাবে।